হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি ব্রাঞ্চে রয়েছো স্পেশালাইজেশান, এবারে যারা থার্ড সেমেস্টারে উঠলে 2025 সালে, তোমাদের থার্ড সেমেস্টার থেকে স্পেশালাইজেশান স্টার্ট হয়ে যাচ্ছে। এবং যারা ল্যাটারাল এন্ট্রি দিচ্ছ, মানে জিলেট এক্সাম দিচ্ছ, জিলেট 2025 যারা দিচ্ছ, তাদেরকেও আমি বলছি, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো থার্ড সেমেস্টার থেকে, এটা স্পেশালাইজেশান পেপার। এবং থার্ড সেমেস্টারে তোমাদের যেহেতু অ্যাডমিশানটা হবে, ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টদের কিন্তু একটা বিরাট সমস্যায় পড়ে। তারা তারা সেটা তাদের নিজেদের ভুলেই পড়ে, এটা আমাদেরকে প্রত্যেক বছরই ফেস করতে হয়। প্রথম কথা হচ্ছে, জিলেট এক্সাম দেওয়ার পর তারা বসে থাকে, তারা পড়া শুরু করে না। এবার সমস্ত কাউন্সিলিং হয়ে অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট হওয়ার পর দেখতে দেখতে কিন্তু ওই পুজো চলে আসে, তারপরে কলেজ ছুটি পড়ে যায়। লাস্টে গিয়ে তারা নভেম্বর মাসে আমাকে ফোন করে বলে যে স্যার আপনি পড়াবেন, আমরা তো ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট, আমাদের তো এই সমস্ত তারা তখন বলে। কিন্তু এটা আমি এর আগেও বলেছি, যারা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট তোমরা কিন্তু ভাই পরীক্ষা হয়ে গেলেই পড়া শুরু করে দাও, সিলেবাস তো তুমি ওয়েবসাইট থেকে পেয়েই যাচ্ছ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে থার্ড সেমেস্টারে যারা তোমরা বিটেক ফার্স্ট সেমেস্টার থেকে যারা পড়ছো ম্যাকআউট ইউনিভার্সিটিতে, তো থার্ড সেমেস্টারে স্পেশালাইজেশানটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সময় অনেক কম, কেননা আমাদের ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু সময় খুব একটা বেশি নেই। এবং তিনখানা সাবজেক্ট এখানে যেটা রয়েছে এটা খুব ভাইটাল সাবজেক্ট। প্রথম রয়েছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে দ্বিতীয় রয়েছে আমাদের কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর থার্ড হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদিম। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদিম পুরোটাই প্রোগ্রাম, এবং এটা সি দিয়ে প্রোগ্রাম আছে, এবং এর ভেতরেও অঙ্ক আছে, এবং প্রায় 30-32টার কাছে অ্যালগোরিদিম আছে, যেগুলো আমাদের পরীক্ষার সময় তৈরি করে যেতেই হবে। আর এগুলো অ্যালগোরিদিমও লিখতে দেয়, আবার প্রোগ্রামও লিখতে দেয়। প্রোগ্রাম লিখতে দিলে সি প্রোগ্রামিংয়ের পয়েন্টারের কনসেপ্ট এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কনসেপ্ট, স্ট্রাকচারের কনসেপ্ট, এগুলো কিন্তু খুব ভালো করে থাকতে হবে। বেশিরভাগ স্টুডেন্টকেই আমরা পড়াতে গিয়ে তাদেরকে পয়েন্টার নিয়ে ক্লাস করাতেই আমার 4টে ক্লাস লেগে গেছে। তো এরকমও হয়েছে, পয়েন্টার সম্বন্ধে কোনো কনসেপ্ট নেই। এবার আলটিমেটলি তারা কি করে, তারা এই সাবজেক্টগুলো মুখস্থ করে। তো মুখস্থ করে যেটা মানে কনসিকোয়েন্সেস যেটা হবে সেটা তো সবাই বুঝতেই পারছে কি হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা খুব লজিক ওরিয়েন্টেড সাবজেক্ট, লজিক বুঝে পড়তে হবে। এবং আমাদের ইনস্টিটিউট, আমরা এখানে 9-10 বছর ধরে পড়াচ্ছি, সব ইউনিভার্সিটিরই বিটেক পড়াই আমরা। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক আমরা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছি। আমাদের এখানে ওয়েল ফরম্যাট একটা হয়ে গেছে। স্টুডেন্ট পড়া শুরু করলে বুঝতে পারে না কোথা থেকে শুরু করব, কোন চ্যাপ্টার থেকে শুরু করব, কোন বইটা পড়ব, কি আছে সিলেবাসে, এটা তাদের বুঝতে খুবই অসুবিধা হয়। তো আমরা এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের নিজস্ব হাতে লেখা নোটস দেখে পড়াই, এবং সেই নোটসগুলো আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে দিই যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। কারণ এক একটা অ্যালগোরিদম এমন বই আছে যেটা বই দেখে পড়ে বুঝতে সুবিধা মানে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন বই দেখে পড়ে আমরা কম্পাইল করে একটা নোট আমরা তৈরি করেছি, এবং এটা কিন্তু স্টুডেন্টের পক্ষে খুব হেল্পফুল, স্টুডেন্টদের বুঝতেও সুবিধা হবে। সেই কারণেই আমরা বলছি যে যদি টিচার গাইডেন্স তোমরা নাও তাহলে তোমাদের কী হবে, পড়াটা আরও স্মুথ হয়ে যাবে। এবং এখানে কিন্তু আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট যারা কিন্তু লাইন বাই লাইন কিন্তু কোডের মানে আমরা বোঝাই, এবং সেটা যতক্ষণ না স্টুডেন্ট বুঝতে পারে আমরা কিন্তু ড্রাই রান করে তাকে কিন্তু বোঝাতে থাকি। এবং পাশাপাশি আমরা কিন্তু শুধু থিওরি পড়াই না, আমরা নিউমেরিক্যালগুলো সলভ করাই। এবং নিউমেরিক্যাল করতে গেলে বিটেকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। যেমন আমি বলছি, যারা গেট এক্সাম দেয়, তো গেট এক্সাম মানেই কি, সেখানে কনসেপ্ট, সেখানে সব নিউমেরিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন আছে। তো সেটাই কিন্তু এখানে লজিক। পরীক্ষাতেও সেমেস্টারের এক্সামেও কিন্তু যারা শুধুমাত্র থিওরির ভরসায় যায়, শুধু থিওরি লিখে চলে আসে, তাদের কিন্তু এইবার নাম্বার কমা শুরু হচ্ছে, এমনকি সাপ্লিও চলে আসছে। তো সেটা এখানে বুঝে পড়তে হবে। এবং আমরা শখে পড়াচ্ছি না, সকালবেলা চাকরি করছি আর আইটি সেক্টরে, আর সন্ধ্যেবেলায় এসে 1 ঘন্টা 1 ঘন্টা শখে পড়াচ্ছি, এরকম ব্যাপারটা না। আমাদের ইনস্টিটিউট প্রফেশনাল ইনস্টিটিউট, এবং এটা আমরা ফুল টাইম এখানে ইনভলভড। তো সেই কারণে, আর আমরা দীর্ঘদিন ধরে পড়িয়ে আমাদের তো অভ্যস্ত হয়ে গেছি আমরা। আমাদের এখানে শুধু স্টুডেন্টকে আমরা যেটা অ্যাডভাইস করি যে একটু আগে আসতে, কারণ দেরি করে আসলে আমাদের পড়াতে অসুবিধা হয়। কারণ আমরা ওখানে ফাঁকি মেরে পড়াই না, আমাদের এখানে মানে গাইডলাইন করা আছে, আমরা স্টুডেন্টকে যেহেতু ধরে পড়াই। তো 1 মাসের মাথায় যদি স্টুডেন্ট আসে তাহলে সেটা কিন্তু আমরা রিজেক্ট করি। যাই হোক, এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে এখানে কিন্তু ক্লাস করানো হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।